আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। উপস্থিত সুদর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের নিকটে আজকে সংক্ষিপ্ত পরিসরে দুই সাজদাহর মাঝের জিকির উপহার দিতে চাই। যে জিকির বলা যায় যে অনেকেই ভুলতে বসেছে, বিশেষ করে হানাফি মাযহাবে এই জিকির বিরল, অর্থাৎ দুই সাজদাহর মাঝে যে জিকির রয়েছে এই জিকিরটা তাদের অনেকেই জানে না, অথচ এই জিকির বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাই স্মরণ করে দিতে চাই, যারা সুন্নাহ প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে চান, চোখ বন্ধ করে মাযহাবে থাক বা না থাক, হাদিসে আছে কিনা এটাই যাদের মুখ্য উদ্দেশ্য দেখার বিষয়, আর এটা সবারই হওয়া উচিত। তো যা হোক, এমন একটি সুন্নাহ জিকির আপনার নিকটে উল্লেখ করার প্রয়াস পাবো, তৌফিক ইল্লা বিল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রাওয়াহুল আরবাআতু ইল্লা নাসাই। হাদিসটিকে সুনান চতুষ্টয়ের ইমামগণ বর্ণনা করেছেন, তবে নাসাই ব্যতীত, মানে হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে এসেছে। ওয়াল্লাফযু লি আবি দাউদ, এবং এই শব্দটি মানে জিকিরের এই শব্দ আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। ওয়াসাহাহুল হাকিম, এবং হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। অনুভাবে শেখ আলবানীও হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে 284 নম্বরে। হাদিসটি বিশুদ্ধ। হাদিসটিকে হাফেজ ইবনে হাজারও বিশুদ্ধ বলেছেন বহু পূর্বে। এক কথায় এটি বিশুদ্ধ হাদিস। তাহলে দুই সাজদার মাঝে আমরা একটা দোয়া পেলাম, জিকির পেলাম, সেটি কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বর্ণার ভিতরে তারতম্য রয়েছে, কোনো কোনো বর্ণায় আগ বেশি রয়েছে, কোনো কোনো বর্ণায় শব্দ আরো বেশি হয়েছে। তো বলা যেতে পারে শব্দগুলি মোট 7টি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। এতগুলি বর্ণনা পাওয়া যায়। মোট 7টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন নামাজের ভিতরে। তো যাই হোক, এখানে যে শব্দগুলো উল্লেখ হয়েছে তার অর্থ হলো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমাকে রহম করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। আর ওয়াজবুরনির যা অন্য হয়েছে, ওয়াজবুরনি অর্থ হলো আমার ক্ষতিপূরণ করিয়ে দিন, মানে আমার যা ক্ষতি হয়েছে, যা কিছু হারিয়েছি আপনি আমাকে পাইয়ে দেন, এর ক্ষতিপূরণ করে দেন। ওয়ারফানি মানে আমার মর্যাদা বৃদ্ধি করুন। তাহলে একটি চমৎকার দোয়া আমরা দুই সাজদাহর মাঝে বলতে পারি। এই জিকিরটি হাম্বলি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে, তবে অন্যান্য উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ মনে করেন। শেখ আলবানী এটা বলেছেন যে এটা মুস্তাহাব এই জিকির। শুধু আরেকটি জিকির দুই সাজদাহর মাঝে বলা বিধিসম্মত। বলা হয়েছে হুযায়ফা ইবনে ইয়ামান থেকে, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনা সাজদাতাইন রব্বিগফিরলি রব্বিগফিরলি।
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুই সাজদাহের মধ্যখানে রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে রব আপনি আমাকে ক্ষমা করুন, হে রব আপনি আমাকে ক্ষমা করুন। সুনানুন নাসাই 1145 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিফাতুস সালাতে বিশুদ্ধ বলে সহিহ বলেছেন। দেখুন তার মূল সিফাতুস সালাত 3 নম্বর খণ্ড 81 পৃষ্ঠা। কোনোভাবে অন্যান্য মুহাদ্দিসিন কিরাম হাফিজ ইবনে হাজার সহ অনেকেই এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন এবং হাদিসটি বিশুদ্ধ, বরং বলা যায় পূর্বের তুলনায় এই হাদিসটি বেশি বিশুদ্ধ। রব্বিগফিরলি রব্বিগফিরলি। তো বন্ধুরা, আমরা আশা করি জানতে পেরেছি এটি গুরুত্বপূর্ণ জিকির, বরং এই বিষয়ে দুটি জিকির আমরা পেলাম দুই সাজদাহর মধ্যখানে পড়ার জন্য। তো আমরা আমলে আনার চেষ্টা করব এবং এই জিকিরগুলি অর্থ দেখলেই আমরা বুঝতে পারি যে এই জিকির থেকে বঞ্চিত হওয়া মানে কি, কতটা কল্যাণ থেকে বঞ্চিত হওয়া। সুতরাং আমরা আমলে আনার চেষ্টা করব। যারা আমলে এনেছি ইতিপূর্ব থেকেই তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা আমল করেন না বা যারা জানেন না তারা এই জিকির দুটি শিখে নেওয়ার চেষ্টা করবেন। এই দুটি জিকিরের যে কোনো একটি জিকির পড়লেই হবে, দুটো জিকির একসাথে পাঠ করার প্রয়োজন নেই। তবে কোনো কোনো সময় এই জিকির, কোনো কোনো সময় ওই জিকির, মানে পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে কি হবে, উভয় প্রকার সুন্নাহ অনুযায়ী আমল করা হবে। আর যদি দুটি জিকিরকে একসাথে কেউ বলে, সেটারও ক্ষেত্রে কিছু উলামায়ে কেরাম মত দিয়েছেন, কারণ এগুলি মূলত আল্লাহর কাছে চাওয়া পাওয়া। আর আল্লাহর কাছে চাওয়া পাওয়া যেহেতু প্রমাণিত এই স্থানে দুই শব্দে দুই রকমভাবে এসেছে, কাজে বলা যেতে পারে। এমনকি শেখ বিন বাজ তিনি এটাও বলেছিলেন যে যদি কেউ এই জিকিরের সাথে আরও দোয়া করে যে হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে ক্ষমা করুন, তাও করতে পারে। তো যা হোক, আমরা সেদিকে যাচ্ছি না, অন্তত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো জিকিরের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকতে পারি এবং উভয়টি একসাথে পাঠ করলে করা যেতে পারে। যদি উত্তম হলে যে কোনো সময় এই জিকির, কোনো সময় ওই জিকির পাঠ করবে। আর আশা করি আমরা জানতে পেরেছি যে এই জিকির হবে দুই সাজদাহর মধ্যখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এবং মানহাজুস সালাফ ভিত্তিক আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।